শাসন করে বিপুল ভোট পেয়েছিলেন। তাই তিনি এত জনপ্রিয় এমন একটি জনপ্রিয় নেতাকে আর আটকে রাখা যায় না। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, মাটি বাংলার মানুষের কাছে তাকে ফিরে দিতে হবে। অনুরোধ করব আমাদের প্রাণপ্রিয় নেতা লুৎফুজ্জামান বাবরকে অতি সত্বর মুক্তি দেওয়ার জন্য। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, এই ভারতের যে বাংলাদেশ নিয়ে করছে সেই মোদির একমাত্র জনদূত এই লুৎফুজ্জামান বাবর যদি এই বাংলার মাটিতে আবার সেই অ্যাক্টিভ হয়ে ফিরে আসে তাহলে মোদি বুঝতে পারবে কি জিনিস এই বাংলাদেশে আবার আছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা চিকেন নেকের কথা শুনেন, এই মুরগির গলাটা ধরার জন্য একমাত্র ব্যক্তি হচ্ছে লুৎফুজ্জামান বাবর। এই চিকেন নেককে ধরার জন্য লুৎফুজ্জামান বাবরকে অতি সত্বর মুক্তি দেওয়ার জন্য ডক্টর ইউনূস সাহেবকে বিনীত অনুরোধ করছি। এই বাংলার দেশের সবচাইতে জনপ্রিয় নেতা তারেক রহমানও খুব দ্রুত এই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। আমরা বলে দিতে চাই সংগ্রামের সাথী ও বন্ধুরা, এখন আপনাদের সামনে কথা বলবেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি বাবর মুক্তি পরিষদের জনাব রুবেল চৌধুরী। আমি রুবেল চৌধুরীকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই দেশটাকে নষ্ট করে দিয়েছে এই ফ্যাসিবাদী সরকার, মিথ্যা মামলায় জর্জরিত করে ফেলেছে। এরকম একটা নক্ষত্র, এরকম একজন বানর হয়তো আর একজন হয় কিনা আমার সন্দেহ আছে। হয়তো লুৎফুজ্জামান বাবরের চরিত্র সম্বন্ধে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আবার বলতে চাই, আমার এই দেশের কর্ণধার, এই দেশের লক্ষ্য, এই দেশকে যে টিকিয়ে রাখবে, এই দেশের যে কর্ণধার হিসেবে থাকবে, এই দেশটাকে যে বাঁচাবে, সেই তারেক রহমানকে কখন আমরা দেখব, কখন বাংলাদেশের মাটিতে পাড়া দেবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি কিছু আর বলতে চাচ্ছি না। লাস্টবারের মতো বলি, আমার ভাটি অঞ্চলের আমার নক্ষত্র, আমার কলিজার টুকরা, আমাদের নয়নের মণিকে